তৃণমূল নেতাকে ঠ্যাং ভাঙার হুঁশিয়ারি, প্রচারে গিয়ে সবংয়ে টিএমসি নেতাকে তোপ। হিরণের বিরুদ্ধে থানা ও কমিশনে অভিযোগ তৃণমূলের। তবে প্রচারে গিয়ে তৃণমূল নেতাকে কি তোপ দেখেছেন তিনি, কি বলেছেন হিরণ, শোনাবো। মা বোনেরা হাতে লাঠি ঝাঁটা বটি কাটারি নিয়ে থাকবে, আর মিস্টার বাহিনী যদি আসে তাহলে মা বোনেরা সামনে থাকবেন, আমি থাকবো সামনে। হাতে লাঠি ঝাঁটা কাঠারি বটি নিয়ে থাকবেন। তোকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে গেলাম এই বল পাইতে, তুই একবার এসে এবারে ভোট লুট করে দেখ, তোর ঠ্যাং খোরাক করে দেবে এখানকার মা বোনেরা। আমি থাকবো। কত বড় তুই গুন্ডা হয়েছিস, এবারে মা বোনেরা তার বদলা নেবে। তৃণমূল নেতাকে ঠ্যাং ভাঙার হুঁশিয়ারি এবং তারপর হিরণ তিনি নিজে কি বললেন এই বিষয়ে শোনাবো। যে গুন্ডা, যে হারমাদ বাহিনী ভোট লুট করতে আসবে, রিগিং করতে আসবে, তাদেরকে যেন মা বোনেরা হাতে লাঠি ঝাঁটা বটি কাটারে নিয়ে প্রতিরোধ করে তোলে। আর আমি তো জনৈক মিশ্রজির নাম বলেছি, আমি তো নাম বলিনি। তৃণমূল স্বীকার করে নিল যে আমি যে হারমাদের নাম বলেছি, যে গুন্ডার নাম বলেছি, সেটা অ্যাকচুয়ালি ওনার দলের তরুণ মিশ্রর নাম। দেখবো তোমাদের কত দম, তোমরা ভোট লুট করো আর বুথ রিগিং করো, আমি থাকবো। হিরণের এই মন্তব্য, তার পরিপ্রেক্ষিতে তৃণমূল বলছে যে ঘাটালের মানুষ ভোট বাক্সে জবাব দেবে। তৃণমূল নেতার বক্তব্য শোনাবো। সব কথার উত্তর দিতে নেই। কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়? ভারতীয় জনতা পার্টি আর তার দলের যারা 4 আনা থেকে 8 আনা আর 1 টাকার কয়েন যারা আছে, সবাই তো একই তাদের কাছে সভ্যতা। মায়েদের বটি হাতে দাও, কাটারি হাতে দাও, এটা তো স্বাভাবিক ঘটনা। এদের হামেশা এরকম একটা মানসিক রুগীকে এখানে এনে দেওয়া হয়েছে। প্রতিনিয়ত হুমকি দিচ্ছে, হুমকির জবাব ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষ বুঝিয়ে দেবে আগামী 25 তারিখ। ওনার ভালো ডাক্তার দিয়ে চিকিৎসা করানো উচিত। অপরদিকে পিংলায় প্রচারে গিয়ে বিজেপিকে আক্রমণ করলেন ঘাটালের তৃণমূল প্রার্থী। পিংলায় নাম না করে হিরণের সমালোচনা করলেন দেব। পিংলায় প্রচারে গিয়েছিলেন দেব এবং সে সময়ে বিজেপিকে আক্রমণ, নাম না করে হিরণের সমালোচনা করলেন দেব। আমি আমার কথা দিচ্ছি, আমি আবার জিতবো, ভালোবাসা দিয়েই জিতবো, কাউকে ছোট না করে জিতবো, বিশ্বাসের রাজনীতি করতে নেমেছি। কাউকে ছোট না করে নিজে বড় হওয়া যায়, সেই রাজনীতি আমি সফল হতে পারি।